গুড মর্নিং বন্ধুরা, অনেক দিন পর আজকে ব্লগ স্টার্ট করেছি। 6 মাস কেটে গেছে আমি ব্লগ করতে পারিনি, তারও বেশি। কারণ আমি ব্লগ করতে পারিনি, আমার ফোনটা অসুবিধা ছিল, সময়ও হয়ে উঠছিল না, আরও ইত্যাদি ইত্যাদি সবই তোমরা জানতে পারবে। এখন থেকে ব্লগ ভিডিও আসবে। আর এই হচ্ছে বাড়ির রাস্তার ধার, আর এটা আমি এখন বাপের বাড়িতে আছি। আর এই দেখো পেঁপে গাছে কত পেঁপে হয়ে যায়, ওটা দেখো বেল গাছ। পুরো রাস্তার ধারে যে মাছ বিক্রি হচ্ছে, আনাজ বিক্রি হচ্ছে, সব কিছুই দেখো দূর থেকে দেখা যাচ্ছে। তো চলো ছোটোখাটো একটা ব্লগ দেওয়ার চেষ্টা করছি, তো তোমরা দেখো। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো, আরও ব্লগ ভিডিও আসবে, পাশে থেকেও। বাইকটা কেমন অবশ্যই জানিও, এটা হচ্ছে আমার দাদার বাইক। আর এই ঠাকুরটাকে সবাই নিশ্চয়ই চেনো, হ্যাঁ, হনুমান ঠাকুর। আর রান্নাঘরে রান্না হচ্ছে এখন আলুর তরকারি। আলুর তরকারি দিয়ে মুড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে। তো একটু আলুর তরকারি হচ্ছে, আর এইদিকে হচ্ছে বাচ্চাদের দুধ। বাচ্চাদের বলতে এখন ডোডো আছে, ডোডোই খাবে। তো ভাইপো এখন মামার বাড়িতে আছে, এখানে নেই। আর এখানে হচ্ছে কলমি শাক ভাজাটা হয়ে গেছে, আর এখানে হচ্ছে ঢেঁড়স আলুর তরকারি, আর রুটিটা হতে বাকি আছে। এইগুলো দিয়ে রুটি খাওয়া হবে, আর এই ডিম সিদ্ধ হবে। এই ডিমটা আমি খাবো, আমি। আর এখানে সব আনাজপত্র কিনে আনা হয়ে গেছে। তো কি রান্না হয় দুপুরে এখনও ঠিকঠাক নেই। আর ওই যে পেঁপে গাছটা দেখলে, সেটা গাছের পেঁপে। তো আমি এই পেঁপের আঠা দিয়ে আঠাটা খেয়েছি, তো অনেক কাজ হয় শরীরে। আর এখানে দেখো ভুট্টা, মানে আমাদের এখানে মক্কা বলা হয় এটাকে। তো এটা খেতে ভীষণ ভালো লাগে, তোমাদের কি ভালো লাগে জানিও। তো আজকে এখনও স্নান করা হয়নি, ভাবলাম করব, তো সেই জন্য এখানে জামা আর গামছা সব রেডি করে রেখে দিয়েছি। আর এগুলো হচ্ছে আমার বাপির গাছ কাটা মেশিন। আগে করাত দিয়েই গাছগুলো মানে কাটতো। এখন যাই হোক, উন্নত যুগে মেশিন উঠেছে, তো এই মেশিন দিয়ে এখন কাজটা সারে। আর বাড়ির মধ্যে দেখো একটা পেঁপে গাছ বেরিয়েছে, কাঁঠাল গাছও বেরিয়েছে। পেঁপে গাছটা এখানটা হলে খুব ভালো লাগবে, তাই না? তুলসী গাছ। আর এই বাড়ি সবে মাত্র কালার হয়েছে। আর এখানে দেখো দালানে এখন ডোডোবাবু খেলতে শুরু করে দিয়েছে, ট্রেন চালাচ্ছে, তাই তো? একটা ছড়া শুনিয়ে দাও না সকালবেলা। কি গো? এই হচ্ছে বাজে ছেলে, পড়া বলতে বললে একদম বলতে চায় না। আজকের আকাশটা হচ্ছে রোদ ঝলমলে, এইটা হচ্ছে বাপির ঘর, আর একটা জানালা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। মাংস আমি করবো, তো আমি শ্রাবণ মাস জুড়ে এখন মাংস টাংস খাচ্ছি না, তাই জন্য আমার জন্য এই মাছটা আনা হয়েছে। মাছটা দেখতে মনে হচ্ছে 1 পিস, কিনতে এটাকে 4 পিস করা যাবে। দেখো অনেকটাই বড় সাইজ। এই তো এখান থেকে 2টো পেটি বেরোবে, 2টো দাকা, ছোটো খেলে, আবার বড় খেলে 2 পিস। তো কেমন হয়েছে জানিও। কারেন্ট চলে গেছে, সব অন্ধকার। তরকারি এখন রুটি হবে। আর এটা হচ্ছে কাঠের ঘর,
মানে এই কাঠগুলো মানে আমি ছোটোবেলা থেকে দেখছি ভাবে জমে জমে রেখে দিয়েছিল, আর এখন মানে পারমিশন দিয়েছে কাঠে আর রান্না করা যাবে, সেই জন্য মা কেটে কেটে ভাত করে। এই একটু এক লাইন থেকে একটু কমেছে। নারিকেল চিনিস না ওটা কি? এখানে সব পুরনো জিনিসপত্র, আগে যখন জ্বালানি কাঠ বিক্রি হতো তো এই যে পাল দেখতে পাচ্ছ বাটখারা, তো এইগুলো সব ব্যবহার করা হতো। এই যে সব পুরানো স্মৃতি এই ঘরে। এই সেই কাঠ মাফার রয়েছে সব দেখো, আর এগুলো হচ্ছে গাছ কাটার দড়ি জিনিসপত্র, এই যে সব উপরে ঠাসা জিনিস। আর এই হচ্ছে মানে আগে আমাদের মুরগি কাটা হতো, খাসি কাটা হতো, তো তখন এই বটিটা সেখানে ব্যবহার করা হতো, এখন এটা অচল। আর এইখানে ঠাকুর থাকতো, সব পুজো করতাম। এখন আমাদের উপর ঘরেতে ঠাকুর আছে, আর এখানে যখন থাকতো তখন আমি পুজো করতাম, এখন উপরে থাকে ঠাকুর। তো আর এটা হচ্ছে আমার বাপের বাড়ি। এই যে রাস্তার ধারে সবই দেখতে পাচ্ছ, বন জঙ্গল। আর এটা হচ্ছে একটা জবা ফুল গাছ, এটাকে রথের মেলায় ছোটোবেলায় বসানো হয়েছিল, মেলা থেকে এনেছিলাম। আর এই দেখো এখন সে কত বড় হয়ে গেছে। চলো, ব্লগটা অনেক বড় হয়ে গেছে, যেহেতু আমি ব্যাক ক্যামেরা করে দেখাতে পারছি না তোমাদেরকে, ব্লগটা এখানে সমাপ্ত করবো। সিটকিন দিস নি কেন ডোডো? দেখতে হবে, একবার টিপে দেখে নাও না হয়েছে কি। তরকারিটা সবাই মাত্র হলো, হবে। এই যে ঠাকুর ঘর বলছিলাম, এখানে উপরে এ দেখো দুই ভাই কেমন বসে আছে দোলাতে। এই যে এই ঘরটাতে থাকি মানে এসে এই যে কাঠগুলো দেখাচ্ছিলাম, এই যে কাঠগুলো চালা করে করে এই কাঠে উনানে ভাত হয় শুধু। আর ওই যে প্যান্ডেল করা, ওটা হচ্ছে বড় বাবার মন্দির, পুজো হয়। আর এই যে রাস্তার ধার সব কিছু দেখা যায়, এই যে ব্যালকনি। অনেক দিন পরে আজকে একটা ব্লগ ভিডিও স্টার্ট করেছি। চলো যতটুকু তোমাদের সাথে কথা বলা যায়, এডিটিংটা তো আমি করতে পারি না, সেই জন্য একইভাবে দেখিয়ে যাচ্ছি। এগুলো হচ্ছে ব্রাহ্মী শাক, খাওয়াই না। এই যে কত সুন্দর হয়ে আছে দেখো। পুঁই শাকটা তো দেখলে এখান দিয়ে, এই যে নিচে নামছে। বাড়িটা বেশি দিন হয় না, 1-2 মাসের মতো হলো রং করা হয়েছে। আর ওই গাছটা দেখো, টগর গাছটা কেটে দেওয়া হয়েছে, অনেক বড় হয়ে গেছিলো। তো বলতার চাক দেখো, বলতা বাসা বেঁধেছে। পুকুরটা পানায় ভর্তি হয়ে গেছে, আর মাছটা কিছু চাষ করা হয় না। এই যে কত পেঁপে হয়েছে দেখো। চলো ব্লগটা এখানে সমাপ্ত করতে চলেছি, আবার দেখাবে আগামী কোনো ব্লগে। আর এই টগর ফুলগুলো হচ্ছে দেখো, মোটা মোটা যে বড় বড় টগর ফুল হয় সেটা, আর এটা ছোট, এটা পাতলা মতনটা। এটা একটা তুললেই মানে পাপড়িগুলো নষ্ট হয়ে যায়, কিন্তু এর পাপড়িগুলো সহজে নষ্ট হয় না। আর এই সেই বিছানা, যেই বিছানায় ছোট থেকে বড় হয়েছি, আর এখন একটা জলের রোদে খারাপ হয়ে যাচ্ছে। এখানে পেতে দেওয়া হয়েছে, বসে বসে রাস্তার লোক দেখা হয়। আর ওই দোকানটা হচ্ছে পাখির দোকান, পাখি বিক্রি হয়। আমাদের দুটো পাখি ছিল, ওখান থেকে একটা নিয়ে গেছিলাম, একটা বাড়ির পুকুর থেকে ধরা হয়েছিল, কিন্তু উড়ে পালিয়েছে। ডোডো টাটা করে দাও। ঠিক আছে, সব খেলাগুলো তো পিছন দিকে ফেলে দিয়েছে। এই যে সব খেলা, গাড়ি, এই যে এরম করে উঠতে যাবি পড়ে যাবি। আজ ভাই এলে খেলবি তো ভাইয়ের সাথে? মারবো না। একটু একটু মেঘ করছে, বৃষ্টি কখন আসে। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও।
আশা করি আরও ভালো ব্লগ তোমাদের উপহার দিতে পারবো। টাটা। আর এখানেই সব মাছ আনা সব বসেছে দেখতে পাচ্ছ, সবই বাড়ির কাছে। সমাপ্ত করলাম আজকের ব্লগ।